প্রাচ্যের আকাশে তখন আগুনের রেখা। ইরানের সঙ্গে সংঘাত ক্রমেই জটিল হচ্ছে। প্রতিটা ঘন্টা যেন নতুন কোনো সামরিক হিসাব বদলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ওয়াশিংটন থেকে আসে এমন এক খবর যা যুদ্ধের চেয়েও বেশি অস্বস্তিকর। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা র্যান্ডি জর্জ আর তার পদে নেই। কাগজে কলমে বলা হচ্ছে তিনি অবসর নিয়েছেন, কিন্তু বাস্তবে ভেতরের শব্দটা অন্য। তাকে সরিয়ে দেয়া হয়েছে। ওয়েস্ট পয়েন্টের স্নাতক এবং উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞ যোদ্ধা র্যান্ডি জর্জ 2023 সাল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুদ্ধকালীন সময়ে তার এই আকস্মিক অপসারণ বর্তমান প্রশাসনের অধীনে মার্কিন সামরিক নেতৃত্বের ভেতরের অস্থিরতার ইঙ্গিত দেয়। ঘটনাটা যতটা হঠাৎ তার চেয়েও বেশি অদ্ভুত এর ব্যাখ্যার অভাব। পেন্টাগন এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তারা শুধু জানিয়েছে দীর্ঘ সামরিক জীবনের পর সেনাবাহিনীর 41তম চিফ অফ স্টাফ হিসেবে র্যান্ডি জর্জ অবসরে যাচ্ছেন। সেনাপ্রধানের বিদায় এমন এক সময়ে এলো যখন তার মেয়াদ শেষ হতে আরো 1 বছরের বেশি বাকি। সাধারণত এমন পদে 4 বছরের পূর্ণ মেয়াদ শেষ করাই নিয়ম। সেই নিয়ম ভেঙে কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়।